হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। না, ট্রাভেল ব্লগ নিয়ে। আমার মতো যারা ঘুরতে ভালোবাসো, নতুন নতুন জায়গায় হারিয়ে যেতে চাও, তাদের জন্য আজকের এই ব্লগটা। ঘড়িতে তখন ভোর 4:55, চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। ঠিক তখনই আমরা বেরিয়ে পড়লাম হুগলি ডিস্ট্রিক্ট হারিরগ্রাম থেকে। ডেস্টিনেশন কোথায়? যারা আমাকে ইউটিউবে দেখছো তারা তো বুঝেই গেছো, আর যারা ফেসবুকে দেখছো তাদের জন্য একটু সাসপেন্স থাক। ভিডিওটা দেখতে থাকো আর নিজেরাই বুঝে যাবে আমরা কোথায় যাচ্ছি। আজকের এই ট্রিপটা একটু স্পেশাল আমার কাছে, কারণ এই লং ড্রাইভে আমার সঙ্গী আমার বাবা আর আমার স্পেশাল পার্টনার আমার ঠাম্মি। আর হ্যাঁ, আমি এই ভ্লগগুলো করি সম্পূর্ণ আমার নিজের প্যাশন থেকে, আর ফ্যামিলি যদি সেই প্যাশন সাপোর্ট করে তখন আনন্দটা ডাবল হয়ে যায়। ওই দেখো, আকাশে একটু একটু আলো ফুটছে, আর তখনই আমরা দুর্গাপুর এক্সপ্রেস ধরে হাইওয়ে মির্জ, আজাদিন, হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলো পেরিয়ে প্রায় বর্ধমানের কাছাকাছি। ভোরবেলা বেরিয়েছি, আর রাস্তার ধারে চা খাবো না সেটা কি হয়? প্রায় অনেকটা যাওয়ার পর আমরা নিলাম একটা টি ব্রেক। এই মেঘলা সকালে হাইওয়ের ধারে দাঁড়িয়ে আর সাথে ভাড়ে চা খাওয়ার ব্যাপারটা একটু আলাদা না? তো আমাদের গাড়ি ছুটছিল প্রায় 80 থেকে 90 স্পিডে। যারা যারা এই দুর্গাপুর এক্সপ্রেস ধরে গেছো তারা জানবে এত ভালো রাস্তা, স্মুথ একদম। আমি তো খুব মজা পেয়েছিলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমরা যখনই কোথাও যাই সাথে করে চকলেট, লজেন্স, আমলকি, আনারদানা ক্যারি করি, আর এটা থাকে আমার ঠাম্মির ডিপার্টমেন্টে। রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে একটা করে মুখে রাখলে বেশ ভালোই লাগে। দেখো, আমরা এবার দুর্গাপুর এক্সপ্রেস ছেড়ে বাঁকুড়ার দিকে রাস্তাটা মানে লেফট সাইডে টার্নটা নিয়ে নিলাম। এই জায়গাটা মোটামুটি তোমরা সবাই চেনো আশা করি। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। প্রায় অনেকবারই আমি এসেছি দুর্গাপুর, বাট এই দুর্গাপুর ব্যারেজ দেখাটা আমার জন্য ফার্স্ট। এবারে চলে এলাম আমাদের থার্ড টোল প্লাজা, সেটা হলো দুর্গাপুর টোল প্লাজা। তোমরা হয়তো অনেকেই জানবে এই টাইমে নাকা চেকিং হচ্ছে, তার কারণে আমাদেরকে প্রায় 3-4 বার দাঁড়িয়ে সব চেক করানো হয়েছে, মানে চেক করেছে ওনারা। তোমরা যারা যারা অযোধ্যা পাহাড় গেছো বা যাওনি তারা দেখতে পাবে যাওয়ার পথেই জাস্ট আমরা উঠবো হিলে, আর তার আগেই বাঁদিকে বা ডান দিকে দুধারেই পুরো আখের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে ওনারা। প্রায় অনেকটা রাস্তায় যাওয়ার পরে আমি আর বাপি দাঁড়িয়ে পড়লাম আখের রস খেতে। আর আমরা আজকে মোটামুটি ফ্রুটস খেয়েই কাটিয়ে দিলাম, কারণ ফ্রুটস খেলে হেলথ ভালো থাকবে আর এনার্জিও পাবো আমরা। তাও মাঝে মাঝে একটু লেজি লাগছিল, তাই একটুখানি দাঁড়াতেও হচ্ছিল। আর ফ্রুটস তো সব সময় আমাদের খাওয়া উচিত। অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম সুগার ক্যান জুস পাওয়া যায়, বাট এখানকার চেয়ে অনেকটাই আলাদা ছিল ওখানে। তো ফাইনালি এবার আমরা চলে এলাম অযোধ্যা হিল। আমি প্রায় তোমাদের জন্য অনেকটা কেটে কেটে ভিডিও করেছি যাতে ভিডিওটা অনেক শর্ট হয়। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আমার অযোধ্যা পাহাড় আসা এই প্রথমবার, আর আমার এক্সপিরিয়েন্স অসাধারণ। তাও আবার গাড়ি করে এসেছি, তাই এক্সট্রা অসাধারণ। তো চলো, এবার আমি এসে গেছি আমাদের হোটেলে। আর আমরা যেই প্রপার্টিটাতে ছিলাম সেই প্রপার্টিটা একদম লাস্টে, তারপর থেকেই কিন্তু জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। তো চলো, এখানেই শেষ করছি আমার ব্লগ। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যারা যারা প্ল্যান করছো যে গাড়ি নিয়ে পুরুলিয়া যাবে, প্লিজ গো ফর ইট। আমি বলছি একদম দারুণ মজা হবে আর একটা নিউ এক্সপিরিয়েন্স হবে। চলো তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।